মতো আমি বাবাকে টাকা দিলাম। অনেকদিন পর একটা ছোটখাটো চাকরি পেয়েছিলাম। প্রথম বেতন হাতে আসতেই সবার আগে বাবার কথা মনে পড়ল। আমি কিছু না ভেবেই 2000 টাকা ওনার হাতে তুলে দিলাম। বাবা কয়েক সেকেন্ড শুধু আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর মুখে একটা হালকা হাসি ফুটে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, তোর কাছেই রেখে দে। আমি হেসে বললাম, না বাবা, এটা তোমার জন্য। তিনি আর বেশি কিছু বললেন না, শুধু টাকাটা রেখে দিলেন। সেই মুহূর্তে আমার মনে হলো আজ বোধহয় উনি খুব খুশি হয়েছেন। রাতে যখন জল খেতে উঠলাম, দেখলাম বাবা ঘরে বসে আছেন। তিনি সেই টাকাগুলোই মায়ের হাতে দিচ্ছিলেন আর আস্তে করে বলছিলেন, এটা দিয়ে ওর জন্য ভালো কিছু নিয়ে এসো। মা বললেন, তুমি নিজের জন্য রেখে দাও। বাবা হাসলেন, আমার আর কি চাই, সব তো ওর জন্যই। আমার হাত কাঁপতে শুরু করলো। আমি দরজার আড়ালে দাঁড়িয়েছিলাম। আজ প্রথমবার বাবাকে বুঝতে পারলাম, যে টাকাটা আমি ওনার জন্য এনেছিলাম সেটাও উনি আমার জন্যই রেখে দিলেন। আজ বুঝতে পারলাম, বাবারা কখনো নিজের জন্য বাঁচেন না, তারা সব সময় তাদের সন্তানদের জন্যই বেঁচে থাকেন। বাবার পকেট খালি থাকলেও তিনি কখনো সন্তানকে না বলেন না, কারণ তিনি জানেন সন্তানের খুশির কাছে নিজের প্রয়োজন সবসময় তুচ্ছ। তো কাল আরও একটা গল্প বলবো।